আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে আজকে আমি কোনো ডিজাইন করে দেখাবো না। ডিজাইনের জন্য বহুল ব্যবহৃত একটি কি বলবো একটা সিস্টেম, সেটা হচ্ছে গ্রাঞ্জি। তো এই গ্রাঞ্জিটা আমরা অনেক ডিজাইনে দেখে থাকি। তো মোস্ট পপুলার ডিজাইন যেগুলো দেখবেন সেগুলো ডিজাইনে খুব সুন্দরভাবে গ্রাঞ্জি ইফেক্ট দেওয়া থাকে। তো গ্রাঞ্জি ইফেক্ট সব ডিজাইনের জন্যই হতে পারে। এটা হান্টিংয়ে হতে পারে, ফিশিংয়ে হতে পারে, সামার হতে পারে। আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, গ্রাঞ্জিটা দেখা যায় সব ডিজাইনেই কম বেশি লাগে। তো এখন গ্রাঞ্জিটা যে লাগে, আমার চ্যানেলে অনেক ডিজাইন আছে যেগুলোতে আমি গ্রাঞ্জি কীভাবে সুন্দরভাবে ব্যবহার করবেন এবং ডাউনলোড করে নিয়ে এসে কীভাবে আপনারা ব্যবহার করবেন আমি দেখাই দিছি। কিন্তু গ্রাঞ্জির ভেক্টরটা আমাদের খুবই দরকার এই কারণেই, যখন আপনি স্টক মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, যেমন ফ্রিপিক, শাটার স্টক, এই দুইটাতেই আমি বলি এগুলোতে গ্রাঞ্জির ভেক্টর দিতে হয়। ফ্রিপিকে যদি আপনি ভেক্টর না দিয়ে এখানে যদি আপনি ডাউনলোড করা কোনো ইমেজ দেন, তাহলে এটার জন্য আলাদা একটা মেসেজ লিখে দিতে হয়। মানে অনেক ঝামেলা আছে এটাতে। যেমন আমি ফার্স্টের দিকে অনেকগুলো ফাইল আপলোড দিয়ে দেখছি কোনটাতে কী আসে না আসে। তবে গ্রাঞ্জি যেহেতু ভেক্টর ইমেজ, এই ভেক্টর আমি দেইনি। ভেক্টর ফাইলে যদি আপনি ভেক্টর না দেন, এখানে যদি কোনো ইমেজ দিয়ে দেন, সেক্ষেত্রে ঝামেলা হয়। তো আমরা এই এত কথায় না গিয়ে গ্রাঞ্জিটা আমরা কিভাবে তৈরি করব ওইটা দেখাবো। তো আমি মানে মূল সারমর্ম যেটা বলতে চাই, বিশেষ করে ফ্রিপিক আর শাটার স্টক, বিভিন্ন স্টক মার্কেট প্লেসে কাজ করতে গেলে গ্রাঞ্জির ভেক্টরটাই আপনার লাগবে। আমি অনেক টিউটোরিয়াল দেখছি, তারা ডাইরেক্ট দেখা যায় বলতেছে যে গ্রাঞ্জির এটা দিলে প্রবলেম হয় না, কিন্তু আসলে প্রবলেম হয়। আমি প্রবলেম ফেস করছি, যার কারণে বলতেছি। আর এছাড়াও অন্যান্য ক্লায়েন্টের কাজে, যেমন ফাইবার বলেন কিংবা আপনি নিজে পার্সোনালি কোনো ক্লায়েন্টের কাজ করলেন, সেক্ষেত্রে গ্রাঞ্জির ভেক্টর না দিলেও চলবে। ভালো রেজুলেশনের কোনো গ্রাঞ্জি দিতে পারেন। তো অনেক বলে ফেললাম গ্রাঞ্জি নিয়ে, এখন আমি গ্রাঞ্জিটা তৈরি করে দেখাবো। তো গ্রাঞ্জি তৈরি মূলত আমরা কতগুলো লাগে। একটা আমাদের গ্রাঞ্জির ফ্রেম লাগে, রাউন্ড শেপের কোনো ডিজাইন হইলে সেক্ষেত্রে এই যে এরকম রাউন্ড, সেক্ষেত্রে এরকম কোনো রাউন্ড শেপের গ্রাঞ্জি ইফেক্ট লাগে। আবার যদি স্কোয়ার শেপের হয়, তো স্কোয়ার শেপের গ্রাঞ্জি তো আমাদের অনেক বেশি লাগে। আর পুরো ওভারঅল যদি দিতে চান তাহলে এই যে এরকম লাগে। তো আমি মূলত তিনটা এখানে তৈরি করে রাখছি। আপনারা এই তিনটা দেখার পরে আপনারা যে কোনো শেপে, যে কোনো মতো ইচ্ছা মতো আপনারা গ্রাঞ্জি তৈরি করে নিতে পারেন। তো ফার্স্টে আমরা একটু আসি এখানে। এটা মূলত ব্রাশ ইফেক্ট দিয়ে আমাদের তৈরি করতে হবে। ব্রাশ ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে ফার্স্টে আমরা এই যে ইলাস্ট্রেটরে আসার পর উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ডাইরেক্ট ব্রাশ এসে যাইতে পারেন, এখান থেকে ব্রাশ এসে যাইতে পারেন, কিংবা আমি ব্রাশ এসে না এসে এই যে এই ব্রাশ এসে যাইতে পারেন। আমি ব্রাশ এসে না গিয়ে ডাইরেক্ট আমি ব্রাশ লাইব্রেরিতে যাব। একটু নিচের দিকে সেটা পাবেন, এই যে ব্রাশ লাইব্রেরিস, এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ভেক্টর প্যাকস লেখা আছে, এখানে মাউস রাখলেই দেখবেন পাশে লেখা উঠতেছে গ্রাঞ্জি ব্রাশ ভেক্টর প্যাক। তো এখানে গেলাম, এই যে দেখেন গ্রাঞ্জি ব্রাশের জন্য যেই ব্রাশের সেটটা ওইটা চলে আসছে। আমি এটা একটু বড় করে দিলাম। তো যদিও এখানে অনেক কম, আপনারা ভেক্টিজিতে গিয়ে যদি আপনারা গ্রাঞ্জি ব্রাশ লিখে সার্চ দেন তাহলে অনেক পাবেন। আমি এখন ব্রাশগুলো ডাউনলোড দিবেন কিভাবে এটা আমি আসলে দেখাবো না। আমি জাস্ট যে কয়টা আছে, মনে করেন এই কয়টা তো সবার ইলাস্ট্রেটরে এটা ডিফল্টভাবে ইনস্টল করাই থাকবে, এই কয়টা তো আপনারা পাবেন। তো এটা দিয়েই আমি আজকে দেখাবো। তো ফার্স্টে আমি একটু দেখি ফ্রেমটা আসলে কিভাবে করব। তো এটা খুবই সিম্পল ট্রিক্স। এখানে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এটা এখান থেকে স্ট্রোক করে দিলাম। দেওয়ার পর বাইরে এসে শুধু একটা যেটাতে আমি দিব সেটাদের উপর ক্লিক করলাম। আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, করার পর এটার উপর ক্লিক করলাম। দেখেন এই ইফেক্টটা চলে আসছে। এখন আসার পরে এটা আমি যে 1 পিটি আছে এটা আমি মোটা চিকন করে দিতে পারি। এখানে যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ এটা মোটা হবে। আবার আমি এটা মন মতো চিকন করে দিতে পারি। তো এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তবে এটা আবার এখানে এটা দেওয়ার পরে যদি মনে করি এটা আমার ভালো লাগতেছে, এটা দিলাম, কিংবা এটা দিলাম, কিংবা এটা দিলাম, আপনার যেটা মন চায়, যেরকম মন চায় ওই রকম দিতে পারেন। তো আমি এটা আপাতত এই যে এইটা দিলাম, এটা দিয়ে এখান থেকে আমি এটা রেখে দিলাম। তো এটা কিন্তু খুব সুন্দর একটা স্কোয়ার শেপের গ্রাঞ্জি ইফেক্ট হয়েছে। তো এরপরে আমি এসে রাউন্ড শেপ, সেমভাবে আপনি এখান থেকে ইলিপসি নেবেন। নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর এখানে এসে আমি এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পর এটা আমি একটুখানি বড় করে দিলাম, মোটামুটি এরকম। তো এরকম এটা রাউন্ড শেপ হয়ে গেল। এরপরে আমি এখানে একটুখানি দেখাই যে কিভাবে এই যে এই গ্রাঞ্জিটা আমরা কিভাবে তৈরি করছি। আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনে এই যে এই গ্রাঞ্জিটাই ব্যবহার করি। হ্যাঁ, আমাদের কিন্তু এই গ্রাঞ্জি এই ফ্রেমগুলা ব্যবহার হয় তবে কম, তবে ম্যাক্সিমাম ডিজাইনে ওভারঅল আমরা একটা গ্রাঞ্জি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এরকমই থাকে। তো এরকম করার জন্য এখান থেকে আমি ফার্স্টে একটা নিলাম, আমি এখান থেকে এই যে ব্রাশ নিলাম, নেওয়ার পর আমি একটা ব্রাশ ড্র করলাম, করার পর আমি এই যে এইটা দিয়ে দিলাম, এটা দেওয়ার পর আমি এটা মোটা করে নিলাম মোটামুটি। আচ্ছা, এটা প্রথমে আমার সিলেক্ট করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এটা এখান থেকে মোটা করে নিলাম মোটামুটি এরকম করলাম। এরকম করে আমি একটা এখানে অল্টার চেপে রেখে দিলাম। তো এটা আমি পরে এক্সপান্ড করে নিতে পারবো। তো এক্ষেত্রে যদি এক্সপান্ড করে নেন তাও হবে, আমি এক্সপান্ড পরে করে দেব। আমি এটা এই পাশে রাখলাম, আপাতত আমি এটা এরকম করে রাখলাম, এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে আমি এটা অল্টার চেপে একটা নিলাম, এটা আমি এখান থেকে এই যে এটা দিলাম। তো এটা দেওয়ার পর এটা আবার আমি এখানে নিয়ে এসে এই জায়গাটাতে বসিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা এখানে ঘুরাই দিলাম। তো বিভিন্নভাবে আপনারা গ্রাঞ্জি তৈরি করতে পারেন। আমি আমার কাছে সবথেকে সহজ যেটা মনে হলো সেভাবে দেখাই দিচ্ছি। আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। এই জায়গাটাতে দেওয়ার পর আমি এখন এটারই একটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। তো আমি এই জায়গাতে এই কর্নারে আরও একটা দিয়ে দিতে পারি। আমি এখান থেকে আবার ব্রাশ নিলাম, আমি ব্রাশ না নিয়ে এই যে এটা যে করছিলাম এটাই অল্টার চেপে একটা নিয়ে এটার আমি এই যে এই ইফেক্টটা দিয়ে দিলাম। এই ইফেক্ট দেওয়ার পর এটা নিয়ে এসে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিতে পারি। এটা আমি আর একটুখানি ঘুরাই দিতে পারি, এরকম করে দিলাম, এটা আমি মাঝখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এই যে এটা অল্টার চেপে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই যে দুইটা সিলেক্ট করে আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পরে যে দেখেন চারপাশে একটা আউটলাইন দেখা যাচ্ছে। ফার্স্টে আমার এটা এখান থেকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই যে আউটলাইন যেটা দেখা যাচ্ছে ওটা ডিলিট করে দিলাম। এটার কিন্তু কোনো কালার থাকবে না, কিছুই থাকবে না, এটা আমি ডিলিট করে দিলাম। আবার এটাও আমি এখান থেকে ফার্স্টে আনগ্রুপ করলাম, করার পর আমি এই যে এই অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে যে এটা যে আছে এটা আমি এখান থেকে এটা কিন্তু এখানে আনগ্রুপ অপশন পাবেন না, এটা ডাইরেক্ট রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম, তাহলে এটা আমি আলাদা আলাদা করে করতে পারবো। তো আমি এখান থেকে আমি এই যে এই অংশটুকু নিতে পারি, এটা আমি অল্টার চেপে নিয়ে আসলাম। তারপর এখান থেকে যে এই অংশটুকু নিতে পারি, এটা আমি অল্টার চেপে এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই যে এই অংশটুকু নিতে পারি। মূল কথা এখানে আমার র্যান্ডমলিভাবে নিয়ে একটা তৈরি করতে হবে। আমি এখান থেকে এখানে প্যাটার্ন মতো তৈরি করতে হবে। এরপর আমি এটা এই জায়গাটাতে একটা দিতে পারি, এই সবগুলো সিলেক্ট করে এখানে একটা দিতে পারি। আর এটা আমি এই জায়গাতে একটা দিলাম, চার কোণা মতো স্কোয়ার শেপের একটা আমি এখানে তৈরি করে নেব। আমি এখান থেকে এই যে এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার এই যে এই জায়গাটাতে একটু বেশি ডেনসিটি কম মনে হচ্ছে, এখানে দিলাম। এটা আমি এদিকে আর একটুখানি আগায় দিতে পারি, এইদিকে দিলাম। এখান থেকে কয়েকটা নিয়ে এসে এখানে দিলাম। তো দেওয়ার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, শিফট অল্টার চেপে ছোট করলাম, করার পর অল্টার চেপে একটা এর পাশে এখানে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে অল্টার চেপে একটা এই জায়গাটাতে দিলাম। তো দিয়ে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা এর উপর নিয়ে গেলাম। এর উপর নিয়ে গিয়ে আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি এরকম করলাম। এত বড় না করলেও হবে, আমি আর একটু ছোট করতে পারি, এরকম করলাম। করার পর আমি এটা একটা এই জায়গায় দিলাম, একটা এই জায়গাতে দিলাম, দিতে পারি। তবে এমনভাবে দিবেন যেন এটা সিরিয়াল ওয়াইজ বোঝা না যায়, এটা আমার সিরিয়াল ওয়াইজ বোঝা যাচ্ছে। তো আমি এটা আমি এই যে এই কর্নারটাতে রাখলাম সুন্দরভাবে। রাখার পরে আমি এখান থেকে এটা অল্টার চেপে একটা নিয়ে গেলাম। এখান থেকে কিছু আমি এখান থেকে যেটা বড় আছে এখানে এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে এগুলো আমি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, এই জায়গায় দিলাম। দিয়ে অল্টার চেপে এটা আমি এখানে দিলাম, এখানে দিলাম। দেওয়ার পরে যে বাহির থেকে কিছু নিয়ে এসে এই জায়গায় দিলাম। তো মূল কথা আমি অল্টার চেপে ক্লিক করে করে এখানে ওখানে এটা জাস্ট বসায় দেব, আর কিছুই না। এখানে দিলাম, এখানে দিলাম। তো এখান থেকে আমি এই যে অংশটুকু নিয়ে এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেওয়ার পরে যে মাঝে মাঝে আমি এগুলো একটুখানি টেনে বড় করে দিতে পারি, মাঝে মাঝে একটু বড় করে দিলে প্রবলেম নাই। আর এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে এই জায়গায় নিয়ে আসলাম।
নিয়ে আসার পর আমি এটা এখানে ঘুরাই দিলাম, মোটামুটি এরকম করে ঘুরাই দিলাম, দিয়ে আমি এটা এই জায়গায় দিলাম। তো আমি একটা সিম্পল শেপ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, দেখাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপ এখানে তৈরি করতে পারেন। হ্যাঁ, এটা আপনারা যে মনে হলো এরকম দিবেন না, আরও ছোট ছোট ডট দিবেন, দিতে পারেন। তো এরপরে আমি এখান থেকে এটা এই যে এই অংশটুকু সিলেক্ট করে এটা গ্রুপ করলাম, করার পর আমি এটা এই জায়গায় নিয়ে গিয়ে বসাই দিলাম। তো আমার মোটামুটি ভিতরের যে টেক্সচারটা ওটা রেডি। আমি এখন শুধু এটাকে করে দেব। আমি এগুলো একটুখানি সাইডে রাখি, এগুলো আমার এখন দরকার নাই, এগুলো আমি সাইড করে রাখলাম। আমার মূল ডিজাইন এই যে এটা এখান থেকে। তো আমি এই যে এগুলাও আমার দরকার নাই, আমি আমি শুধু এই যে এ পর্যন্ত ডিলিট করলাম, এই পর্যন্ত ডিলিট করলাম, আর এটাও এখান থেকে ডিলিট করে দিলাম। তো অপ্রয়োজনীয় যে অবজেক্টগুলো আছে ওগুলো ডিলিট করে দিলেও প্রবলেম নাই, আমি এখান থেকে ডিলিট করলাম। করার পরে যে এই জায়গাটা আবার ফাঁকা লাগতেছে, আমি এখান থেকে এটা এই যে এই অংশটা অল্টার চেপে একটা এখানে নিলাম, কিন্তু একই প্যাটার্নে এটা দেব না, একটু ঘুরাই দিলাম, দিয়ে এটা আমি এই যে এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো বাইরে চলে গেলেও প্রবলেম নাই, আমি পরে এটার ব্যবস্থা করে দেব। এখানে একটা দিলাম, আর এখান থেকে কয়েকটা নিয়ে এই জায়গায় দিলাম। তো আমার মোটামুটি এটা তৈরি হয়ে গেল। আমি সব সহকারে সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আমার গ্রুপ করার আগে কি করতে হবে, আমি কন্ট্রোল জেটে একটু ব্যাকে যাই। গ্রুপ করার আগে আমি এটা আবার আমি আনগ্রুপ করলাম। এই যে এই যে স্ট্রোকগুলো আছে, যে স্ট্রোকগুলো নিছিলাম, এটা ফার্স্টে আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। করার পরে দেখেন এখানে আনসিন যে একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা আমার ডিলিট করতে হবে। ফার্স্ট আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর আমি এখানে যদি বাইরে একটু ক্লিক করি, এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম এখান থেকে, এই যে এটা ডিলিট করলাম। করার পর আমার এখন এটা সবগুলা এখান থেকে সিলেক্ট করে, আমার এই যে এখানে এই ব্রাশটা আগেরটা রয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। সবগুলো সহ সিলেক্ট করে আমি এটা এখানে এই সবগুলো সহ সিলেক্ট করলাম, করার পর গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি এখান থেকে এটা কিন্তু আমার গ্রুপ করা আছে প্লাস এক্সপান্ড করা আছে, এটা আমি সবই করতে পারবো। কখন বুঝবেন, যখন এখানে ক্লিক করার পর এখানে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, কি সব কিছু করতে পারবেন, তখন বুঝবেন এটা ঠিক আছে। তো এরপরে আমি এটা এখানে এরকমই রাখলাম। রাখার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে একদম আর্টবোর্ডের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সহ সিলেক্ট করে শিফট চেপে ধরে আমি দুইটা সিলেক্ট করলাম, মানে আমি উপরে যে রেক্টেঙ্গেল নিলাম ওইটা সহ, আর নিচে যে ব্রাশ ইফেক্টগুলো আছে ওইটা সহ সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে দেখেন আমার গ্রাঞ্জি এখানে রেডি হয়ে গেল। তো এই গ্রাঞ্জিটা অনায়াসে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখন একটু এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেমন এখান থেকে আমি লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এখান থেকে গুগলে গেলাম, এটা মূলত ফ্রিপিকের একটা দেখাবো, আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর ইন্টার দিলাম। তো ইন্টার দেওয়ার পর এই যে দেখেন এইটা এখানে কিন্তু একটা গ্রাঞ্জি ব্যবহার করা আছে। তো এই গ্রাঞ্জিটা দেখে মনে হচ্ছে এটা হয়তো বা করে দেওয়া, তো আমি এটা একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। আমি এটা এখান থেকে ডাউনলোড দিলাম, দিয়ে ফ্রি ডাউনলোড দিলাম। ফ্রি ডাউনলোড দেওয়ার পর আমি ফ্রিপিক থেকে এই কারণে দেখাচ্ছি যে ফ্রিপিকে আপনারা ভেক্টর ইমেজ যদি দেন, কোনো ভেক্টর না, যদি কোনো এমনি ডাউনলোড করা ইমেজ যদি ভেক্টর ফাইলের সাথে দেন তাহলে প্রবলেম হয়। তো আমি এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি ইপিএস ফাইলটা ওপেন করে দিলাম। ইপিএস ফাইলটা ওপেন করার পর এটা আমি এখান থেকে ইয়েস করলাম। তো ইয়েস করার পর দেখেন এখানে কিন্তু সেমভাবে এখানে রিলিজ মাস্কিং করতে হবে, মানে যে এটা দিছে এই ফাইলটা যে দিছে, যে গ্রাঞ্জিটা তৈরি করছে এটাও কিন্তু সেমভাবে করে দেওয়া, আমি মাস্কিং করে দেওয়া। আমি এটা এখান থেকে রিলিজ মাস্কিং করলাম, এই যে দেখেন অরিজিনাল সাইজটা চলে আসছে। তো আমি এটা এখান থেকে শুধু দেখাইলাম এই জন্যই যে আসলে এটা কিভাবে করে এবং কেমন হওয়া উচিত, আপনারা একটা আইডিয়া এখান থেকে পেয়ে গেছেন আশা করি। তো আমি আজকের টিউটোরিয়ালটা আর বেশি বাড়াবো না, গ্রাঞ্জি হিসেবেও তাও অনেক লম্বা হয়ে গেল ডিটেলস বোঝাইতে গিয়ে। তারপর না বুঝলে কমেন্টে আমাকে জানাবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর টি-শার্ট ডিজাইন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।